আপনাদের মোটামুটি ওয়েবসাইটে যাদের মোটামুটি 6টা পোস্ট হয়ে যাবে, হ্যাঁ, 6টা পোস্ট হওয়ার পরে আমাদেরকে জানাবেন। কারণ কি আমরা তো ধরেন আপনাদের ওয়েবসাইটে মাত্র জাস্ট সেট আপ করে দিছি, হ্যাঁ, কিন্তু এখনও ওয়েবসাইট ডিজাইন বা এই ধরনের কাজগুলো করা হয়নি। তো এই ধরনের কাজগুলো করার জন্য ধরেন আপনারা মিনিমাম 6টা পোস্ট করার পর আমাদেরকে জানাবেন। জানালে আপনাদের ওয়েবসাইটগুলোকে অনেক সুন্দর করে আমরা ডিজাইন করে দিব, ঠিক আছে? ডিজাইন আপনাদের শিখাই দেবো ভবিষ্যতে, কিন্তু এখন আসলে ডিজাইন টিজাইন শেখানো এই বিষয়গুলোতে যাব না। কারণ হচ্ছে যে এমনি ওয়েবসাইট বিষয়গুলো আমাদের কাছে অনেকের কাছে নতুন। তো ডিজাইন ডিজাইন গেলে আরও মাথা যাবে নষ্ট হয়ে, ঠিক আছে? তো এখন মাথা নষ্ট না করি। তো সেই ক্ষেত্রে হচ্ছে ডিজাইনটা আমরা নিজেরা আমরা অফিস থেকে করে দিব আপনাদেরকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা 6টা পোস্ট হলে আমাদেরকে অফিসে জানাবেন আর কি, যে আমাদের মানে গ্রুপে লিখে দিবেন যে আমার 6টা পোস্ট 6টা প্রোডাক্টের উপরে 6টা পোস্ট, মিনিমাম 6টা পোস্ট মিনিমাম। যদি আরও বেশি করেন কোনো সমস্যা নেই, 20টাই করেন, 25টাই করেন, বা 8টা করেন, 10টা করেন, সমস্যা নেই। তবে কি মিনিমাম 6টা করবেন। 6টা হলে আপনি আমাদেরকে জানাবেন যে স্যার 6টা পোস্ট হয়ে গেছে, আমার ওয়েবসাইটে ডিজাইন করে দেন, ঠিক আছে? কারণ এরকমভাবে ওয়েবসাইট রেখে কিন্তু মার্কেটিং করা যাবে না, ঠিক না? দেখতে তো ভালো লাগছে না, সুন্দর লাগতে হবে। তো সুন্দর ডিজাইন করার জন্য আমরা ডিজাইন করে দিব আপনাদেরকে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাবেন, কিন্তু 6টা পোস্ট যাদের হয়ে যাবে তারাই জানাবেন। এটা আমরা আগে পারলে ডিজাইনটা করে দেই, কিন্তু এখন আর করি না, কারণ আমরা চাই যে আপনারা কাজটা করেন, কাজ করে আমাদেরকে জানান, ঠিক আছে? ডিজাইন করে দিলে অনেকেই আছে কাজ করে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন ডিজাইনটা করবেন তখন ওদের কি এইচটি নাকি অর্গানাইজ হবে তো কি কমপ্লিট করতে পারবো? কি আপনি যদি ওয়েবসাইটটা ডিজাইন করে দিয়ে দেন, আমি আমি অ্যাকসেন্স 6টা করলাম, তারপরে আপনি পরে আবার ডিজাইনটা সাজা দিলেন, তারপর ওই অ্যাডসেন্সে কি দেখতে পারবো আমরা তখন ওই ওয়েবসাইট নিয়ে? যখন এটা এসিও শেখাবো তখন এসিওর মধ্যে সব কিছু আপনাদের শিখাই দিব। ধরেন যে ওয়েবসাইট ডিজাইন করা, যে কোনো পেজ আপনার নিজের মতো করে আপনি ডিজাইনটা করতে পারবেন। তারপরে এগুলো সব এসিওর জন্য, মানে ধরেন যে অ্যাডসেন্সের জন্য ওই এসিও যে ক্লাসগুলো থাকবে না, এই ক্লাসগুলো আপনারা খুব মনোযোগ সহকারে করবেন। তাহলে এই বিষয়গুলো সব আপনারা শিখে যাবেন। ধরেন আমরা করে দিচ্ছি ব্যাপারটা থাকবে এরকম না, তখন আপনি আপনার মতো করে ডিজাইন করে নিতে পারবেন, আপনার যেমন ভালো লাগে। ধরেন আমি একটা করে দিচ্ছি, বা আমরা ম্যাক্সিমাম আপনাদের সবাই ধরেন এক টাইপের ডিজাইনই মনে করে দিবেন আর কি। তো আপনার তো সব ডিজাইন পছন্দ না হতে পারে, আপনি আপনার মতো করে করবেন, যে যে যার মতো করে করবে, ঠিক না? কোনো ডিজাইন কারোর ডিজাইন মিলবে না, এই আর কি। তো এটা আমরা শিখিয়ে দিব। আর অ্যাডসেন্সের যে বিষয়টা, সেই বিষয়টা আমি যে স্টেপগুলো বলবো, তারপর আপনারা ইন্টারনেটে আসবেন। আশা করি ইন্টারনেট যখন থাকবে তখন হচ্ছে আপনারা অ্যাডসেন্সটা পেয়ে যাবেন। আমাদের প্রিভিয়াস যারা স্টুডেন্টগুলো পায় অ্যাডসেন্স, ওরা দেখা যাচ্ছে এরকমভাবেই তারা পায়। তখন যারা কাজগুলো সুন্দর মতো এসির কাজগুলো করে, তারপর তো আবার ইন্টারনেটে গিয়ে কিন্তু আমরা এসির ক্লাসে খুব গুরুত্ব দিই আর কি। এই বিষয়টা তো একটু বড় বিষয়, দেখা যাচ্ছে পুরো বিষয়টা তো কভার করা যায় না কোর্সের মধ্যে। তখন ইন্টারনেটে গিয়ে এটা আলাদাভাবে আবার গুরুত্ব দেই। আর ইন্টারনেট ক্লাসগুলো আমিই নিব আপনাদের, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের আসলে সমস্যা নেই। অ্যাডসেন্স এর জন্য আসলে কত দিন বা কতগুলো পোস্ট লাগে? আচ্ছা, এই বিষয়গুলো এখন থাকুক, হ্যাঁ, অ্যাডসেন্সের বিষয়টা থাকুক। এখন যদি মানে একটা বিষয় বলছি, তাই ওইটা নিয়ে একদম পড়ে থাকতে ব্যাপারটা এমন না, হ্যাঁ। জি মোটামুটি আপনার ওকে। ধরেন যে 2 মাস হলে ভালো হয়, 2 মাস বয়স। তারপরে মোটামুটি আপনার আমি 40টা। আগে জানছিলাম না যে 6 মাস, ডোমেনের বয়স 6 মাস লাগে, এরকম শুনছিলাম, না, জানছিলাম। 6 মাস লাগবে না। 6 মাস হচ্ছে যে আপনার পোস্ট, ধরেন যে ওয়েবসাইট বিক্রি করতে গেলে 6 মাসের মতো লাগে আর কি। ও আচ্ছা আচ্ছা, ওকে। জি। আচ্ছা, আমি ক্যানভার বিষয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম ভাই। বা- বলেন। ক্যানভাতে আমি যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা আমি আহ, একই ফ্রেমে একই ডিজাইন করে রাখলাম, পরবর্তীতে আমি হয়তো বা আবারও অন্য কোনো প্রোডাক্ট নিয়ে ওই একটু ডিজাইনটাই একটু করবো, কষ্ট এটা করছে। পাচ্ছি। আচ্ছা। ওইটা আমার ক্যানভাতে থাকছে না। আমি যদি আবার পিকচার আপলোড নিচ্ছি, যে হুম। পিকচার আমি ডাউনলোড করছি, তখন তো আর ওইভাবে ওইটা কাস্টমাইজ করতে পারছি না। ওই পিকচারটা ওইভাবে আর মানে ফ্রেমে আসছে না। আচ্ছা, ক্যানভার বিষয়ে প্রশ্নটা আমি বুঝতে পারি না, একবার করবেন? যেহেতু একটা কাজ করছেন, তাহলে এটা শেষ করেন, আমি না, তাহলে আমি পরে। করতেছি, সমস্যা নেই, আপনি প্রশ্নটা করেন আর একবার। ও আচ্ছা, ক্যানভাতে যে ডিজাইনটা আমি করছি, বা যে যে কোনো একটা পিকচারে আমি কাজ করলাম, এটা যদি আমি রেখে দিতে চাই, মানে নেক্সট টাইমে আবার ওই ও একই হ্যাঁ, ডিজাইন করে। রেখে দেওয়া যাবে, এটা রেখে দেওয়া যাবে, জি।
এটা রেখে দেওয়া ওইটা যাবে। ওইটা পারি নাই আমি। আবার যদি আপলোড নিতে চাই তাহলে হয় না, আমি আবার নতুন করে ডিজাইন করতে হয়েছে আর কি। না, নতুন করে ডিজাইন করতে হবে না, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা ভাই। ঠিক আছে। লোগো বানাইছেন? না ভাই, আমি কোনো ওয়েবসাইটের জন্য স্পেসিফিক কোনো লোগো বানাই নাই অবশ্য। কন্ট্রাক্ট নাই। থাম্বনেল ইমেজ কি দেন না একটা ওই পোস্টেরও? না, থাম্বনেল ইমেজটা অ্যাড করা হয় নাই ভাই। ওকে, থাম্বনেল ইমেজগুলো দিয়ে দিবেন। থাম্বনেল ইমেজগুলো দিয়ে দিলে একদম ওয়েবসাইট অনেক সুন্দর লাগবে। এই যে মোটামুটি একটা জি আগে সেটা আমি, ভালো লাগছে না? জি জি ইমেজ বিকেলবেলায় নাই তো আজকে এই জন্য পোস্ট করলাম আসতেছে তো, না। আমি ইমেজ থাকলে ইমেজটা অনেক দিতে সুন্দর পারি। লাগবে দেখতে। ঠিক আছে, কত? হ্যাঁ, আমি কিছু পরে থাম্বনেল ইমেজ অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, থাম্বনেল ইমেজ অ্যাড করে দিবেন, দিলে একদম চমৎকার লাগবে সাইটটা। কিছু কাজ করে দিলাম আর কি আপনাকে। জি ভাইয়া। সামনে আপনারা মোটামুটি আগামী ক্লাসের মধ্যে পোস্টের কাজগুলো সব শেষ করে ফেলবেন, ঠিক আছে? আপনি চার জিবির ব্যবস্থা করে দেন। দেখি এখন একটা আমি লগ ইন করে দেখি। আচ্ছা, মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা, কন্টেন্টের মধ্যে, আচ্ছা প্রথমে একটা এরা ইমেজগুলো এত বড় হবে না, ছোট হবে। হ্যাঁ, ইমেজগুলো কিন্তু ছোট ছোট হবে, এত বড় হবে না। হ্যাঁ, দেখতে যতটুকু সুন্দর লাগে, এটা তো আপনি ছোট বড় ইচ্ছা মতোই করতে পারছেন। নির্দিষ্ট কোনো সাইজ নাই আর কি, পজিশন অনুযায়ী আপনি সেভাবে করে দিবেন আর কি। এই ধরে যে এই পাশে তো ছোট বড় করে দিবেন। অত বড় দিলে তো ভালো লাগবে, এত বড় দিলে জিনিসটা কেমন লাগে না? আপনার মতো করে আপনি যতটুকু মনে হয় যে এতটুকু দিলে ভালো লাগবে এতটুকু দিয়ে দিবেন, তাহলেই চলবে। একটু নিচের দিকে রেখে দিলেন, আর ক্লিক হেয়ার বাটনটাও একটু নিচের দিকে রাখবো। এই ক্লিক হেয়ারটা একটু নিচের দিকে রাখতে ভালো হবে। হ্যাঁ, এখানে এখানে এই পজিশনে রাখলে বেশি ভালো হবে।
এটা একদম বেশি উপরে হয়ে গেছে আর কি। ওইটা ইমেজটা ওখানে দেওয়ার কারণে ওই ইমেজের নিচে দিছিলাম ভাই, আমি করে দিব। আচ্ছা এটা তো ঠিক এই যে আছে। এখানে এই যে একটা থ্রি এটা ডট মেনু। মোটামুটি একদম ইন্ট্রোডাকশনের নিচে হয়ে গেছে, তো ইন্ট্রোডাকশনের নিচে না, একটু নিচে, হ্যাঁ? জি জি, এই যে বাম পাশে যে থ্রি ডট মেনু আছে ওখান থেকে টান দিলে তো নিচে আসে। বাম পাশে যে মেনু, থ্রি ডট মেনু যে একটা অপশন দেখাচ্ছে, থ্রি ডট অপশন দেখাচ্ছে। গেল কই? আসে না কেন? ওইখানে একটা স্পেস নিতে হবে ভাই, আর থাকবে না তো এটা। আসলে ওইরকম আমারও হয়েছিল, যে জায়গাতে নেব ওখানে স্পেস না পাওয়ার কারণে নিচ্ছিল না। আচ্ছা, তো ডিলিট করে দিয়ে করাই ভালো। আচ্ছা করে দিয়ে না। আচ্ছা আমি আচ্ছা ওটা করে। মোটামুটি এগুলোকে বোল্ড করে দিয়েছেন না, আর এইগুলো হচ্ছে কি দেওয়া, S3 দেওয়া, এইগুলো S3 দেওয়া, এটাতে S2। ওকে ফাইন, FAQ দিয়ে দিচ্ছেন। ওকে ঠিক আছে, এভাবে দিলেও চলবে। পোস্টিংটা এভাবে দিলেই চলবে, অসুবিধা নেই। ওকে, আর এখানে থাম্বনেল ইমেজ ক্যাটাগরিগুলো মানে দেওয়া হয়নি। গিফট কার্ড ক্যাটাগরি, শুধু থাম্বনেল ইমেজটা দেয়নি আর কি, দিলেও শো করবে। ওকে ফাইন। আচ্ছা, তো মোটামুটি ভালোই হয়েছে এটা। আচ্ছা, আপনাদেরকে ChatGPT একটা অ্যাকাউন্ট দেবো না? লগ ইন অপশনটা কই গেল? লগ ইন হয়ে গেল তো? আমরা এখানে ট্রাই করছি, এখানে পারিনি। দেখি। দেখি পাসওয়ার্ডটা বা কিছু একটা সমস্যা। এটা ALN@ এটা, এটা তো @ আচ্ছা, আমি আপনাকে ইতে দিয়ে দিই। আমি এখানে সরকারি করে দিচ্ছি। এখানে এভাবে লিখে দিই, কপি করে পেস্ট করলেই হবে না? কিন্তু আমাদের অ্যাকাউন্ট জীবনে ওপেন হবে না। হবে না কেন? অবশ্যই হবে, ট্রাই করেন, হয়ে যাবে না। ChatGPT দেখলাম নিজেই ওরাই দিচ্ছে আর কি। এই যে এটা, হ্যাঁ, এটা ইমেল পাসওয়ার্ড। ওটা হচ্ছে বড় হাতের L না? হ্যাঁ, ওরা তাদের। কিন্তু আমরা এখানে ট্রাই করছি, হয়নি। আর তো সমস্যা নেই, এখন হইলো যে আমি ট্রাই করলাম। আপনার এখন বাসায় যাই, এখন এখানে ট্রাই করেন একবার, হয়ে যাবে না। কোন ইংরেজিতে পাঠাচ্ছিস ক্যাপিতে, সেখান থেকে চেষ্টা করি। এটা হচ্ছে ChatGPT অ্যাকাউন্ট। কোথায় দিব? গ্রুপে দিয়ে দিব নাকি? আচ্ছা ঠিক আছে, যারা পারবেন না এই জন্য লগ ইন করে L বড় হাতের, ওই স্কেপিতে পাঠিয়ে দিছে। দন্ত
এই যে একবারে তো লগ ইন হয়ে গেল নাকি? ভাই এই অ্যাকাউন্টটা কি বিশেষ কোনো অ্যাকাউন্ট নাকি আমার তো নিজের না না, অ্যাকাউন্ট বিশেষ আছে? কোনো অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট হলেই হলো, ওনারা অ্যাকাউন্ট খুলতেই পারছে না তো, তাই আমি এখান থেকে ক্রিয়েট করে দিলাম। আচ্ছা এখন আসেন আপনাদেরকে একটু ইমেজের ব্যাপারে দেখাই, আপনারা ইমেজের ব্যাপারে নিয়ে একটু বলছিলেন। আর কেউ যদি ওয়েবসাইট করেনি নাই, পোস্ট করেনি নাই, তাহলে ওয়েবসাইটে কী দেখবো? পোস্ট করে না দেখতে পারতাম যে আসলে কেমনে কী করছেন, কোথায় কোথায় ভুল করছেন। আমি তাহলে ইমেজটা দেখাই, আপনাদের লিঙ্কটা দেখাই, আজকের মতো ছেড়ে দিই আর কি। আচ্ছা হ্যাঁ আমি রিভিউ করছি, এই দেখেন। ট্রাফিক লাইট, সমাধান আছে ক্যাপচা সলভার, এই এক্সটেনশনটা ইউজ করলে আর আচ্ছা ঘুরে আবার আচ্ছা তো ধরেন এই হচ্ছে আমার অ্যাকাউন্ট, ওকে। এখন আমি করতে যাচ্ছি কি, আমি একটা পোস্টার বানাবো বা থাম্বনেল ডিজাইন বানাবো। আর তাহলে আপনারা, আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা লিখবেন যে ইউটিউব বা থাম্বনেল লিখবেন, তাহলে চলে আসবে। তো থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলাম, তো আমি দেখতে পাচ্ছি এখন আমার কাছে প্রচুর ডিজাইন চলে আসছে। আর এখান থেকে আমার যেই ডিজাইনটা পছন্দ হয় কনসেপ্টটা, সেটা আমরা নিব আর কি, ঠিক আছে। ধরেন এখান থেকে আমার কোনটা পছন্দ করা যায়, যে কোনো একটা নেই। আচ্ছা নিয়ে একটা নিজের মতো বানাই নি, সমস্যা নেই। না এটা নিলাম, হ্যাঁ, জাস্ট কাস্টম দিস টেমপ্লেট। আচ্ছা তো এখানে এরকমভাবে আছে ইমেজটা। তো এখন আমরা ভালোই তো, ওকে। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো আমরা কি করতে পারি, আপনার হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনার কি সমস্যা ছিল ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড ওই যে ক্লিক করলে? ক্লিক করলে স্যার ব্যাকগ্রাউন্ডটা মানে সরে যায়, যেমন এই যে সাউন্ড দেখাচ্ছে স্যার, মানে আমি ব্যাকগ্রাউন্ড অন্যটা দিব, সিলেক্ট করলে মানে কালার অন্যটা হয়ে যায়। আসলে আপনি অন্য কালার দিলে ওটা হবে না। না হয় না, মানে কয়েকটা হয় না, কারণ কি এটা কি জন্য হয় না এটা বুঝতেছি না স্যার। উপরের দিকে যান, এই যে ব্যাকগ্রাউন্ডে যান, হ্যাঁ। যেমন আমি শোনেন আগে আমি বলি, আপনাকে প্রথম ফাঁকা একটা জায়গায় ক্লিক করতে হবে, এখানে ফাঁকা জায়গায়, এই যে এইবার আপনি চেঞ্জ করতে হবে। আচ্ছা ক্লিক না করলে কিন্তু কাজটা করবে না। ও এখানে রাউন্ডে রেখে তারপরে ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ আসতেছে, ওই যে আসছে তো, একটু লেট হচ্ছে, কিন্তু আপনার এই ইমেজের উপর ইমেজ আছে যে, এটা তো একটা ইমেজ। হ্যাঁ হ্যাঁ আপনি যদি একটা ইমেজের উপর ইমেজ দেন, ব্যাকগ্রাউন্ড আসে, দেখছেন আপনি যে ব্যাকগ্রাউন্ড দেন সেই ব্যাকগ্রাউন্ডে আসছে। আচ্ছা তার ওই ইমেজটা সরাই নিতে হবে না কেমন কিছু? আচ্ছা আচ্ছা ধরেন যে আমি ব্যাকগ্রাউন্ডের ইমেজের উপর যদি একটা ইমেজ রাখি, তাহলে তো ওই ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখা যাবে না, যাবে? ওই ইমেজটা সরাই দিতে হবে। সরাই দিলে হবে, হ্যাঁ। আপনি তো ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর আরেকটা ইমেজ রেখে দিচ্ছেন, তাহলে এখন দুইটা ইমেজ, তার মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনাকে ঢেকে রাখছে, যার কারণে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়ান, আপনার ডিজাইনগুলো কেমন বানাবেন, আঙ্কেল কই গেল? তো এখানে এই যে কালারের মধ্যে হচ্ছে, ধরেন আপনি আপনার মধ্যে কালার আপনি দিলেন, যে কোনো কালারে দিলেন, ডিপ কালার আপনার ইচ্ছা মতো যে কোনো কালারই আপনি ব্যবহার করতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তবে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা মানে ব্যাকগ্রাউন্ডে ডিপ কিছু একটা ব্যবহার করবেন, মানে হালকা কিছু ইউজ করবেন না, কারণ হালকা কোনো কালারের উপরে কোনো কিছু ফুটানো যায় না। বা যদি কোনো ডিপ কালার থাকে, তার ডিপ কালারের উপরে ফুটানো যায় ভালো যে কোনো কিছু। তো আমাদের মূল উদ্দেশ্য যে আমাদের লেখাটা বা আমাদের ইমেজ যেটা থাকবে ওটাকে তুলে ধরা, ঠিক না? এই জন্য ব্যাকগ্রাউন্ডে আপনারা ডিপ কিছু বা ডার্ক টাইপের কিছু একটা ব্যবহার করলে দেখবেন যে জিনিসটা ফুটবে ভালো। ধরেন যে আমি একটা ডার্ক দিলাম, দেখেন কত একদম লেখাটাই দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না। তো এরকম আর কি। আচ্ছা তো এইভাবে একটা দিলেন, দেওয়ার পরে প্রথম এখানে আপনি একটা কনসেপ্ট তৈরি করবেন, যে কনসেপ্টটা কেমন করতে চাচ্ছেন, মানে ডিজাইনটা টোটালি কেমন করতে চাচ্ছেন, একটা কনসেপ্ট তৈরি করলেন।
সেই অনুযায়ী আপনি হচ্ছে যে পুরো ডিজাইনটা সাজান। ধরেন আমার এটা পছন্দ হচ্ছে না, রেড করে দিলাম। আমি চাচ্ছি যে এলিমেন্ট থেকে কোনো একটা ফ্রেম নিয়ে আসবো। ধরেন আমি নিলাম যে ট্যাব ফ্রেম, এই যেমন বিভিন্ন ফ্রেম আছে দেখছেন। দেন এই একটা ফ্রেম, ভালো ফ্রেম পাওয়া গেছে, এই যে। আগে নিজের মধ্যে কনসেপ্টটা সাজাই নেবেন। আচ্ছা, লেখার বিষয়টা পরে নিয়ে আসতেছি, আগে এটা এটা এই ইমেজটাকে সাজাইনি। এখানে যা আছে সব ফেলে দিলাম, বা আমরা সাইড করে রাখতে পারি। আচ্ছা দেখেন, এই একটা কনসেপ্ট দাঁড় করালাম, ছোট বড় যাই হোক করলাম। এখন কি করব, এইটার মধ্যে শুধুমাত্র একটা কনসেপ্ট এখানে বসাই দিলাম আর কি, হ্যাঁ। বসাই দিয়ে এখন এইটার মধ্যে শুধুমাত্র লোগোটা চেঞ্জ করবো, আমাদের প্রোডাক্টের আইকনটা চেঞ্জ করবো। ধরেন আমি কাজ করতে যাচ্ছি কি অ্যামাজন গিফট কার্ড, তাহলে ধরেন আমি এখান থেকে এই এলিমেন্টের মধ্যে সার্চ করলে কিন্তু পাওয়া যাবে অ্যামাজন। ধরেন অ্যামাজন লিখে সার্চ দিলাম, হ্যাঁ। তাহলে এখানে অ্যামাজনের গিফট কার্ড বা অ্যামাজনের বিভিন্ন লোগো টোগো যা আছে না, এগুলো এখানে শো করবে, এখানেই আসে। এখান থেকেও চাইলে নিতে পারবেন, আবার গুগল থেকেও নিতে। আমি এখান থেকেই নিলাম, আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, এই যেখানে চলে আসলো। দেন ঠিক আছে, বা এখানে ক্লিক করলাম, চলে আসলো। বা ধরেন আপনি যেটা নেন আর কি। আচ্ছা, তো আমি একটা নিলাম। ধরেন আমার এই কালারগুলোকে আমি সব ব্ল্যাক কালার করে দিই, তাহলে জিনিসটা ফুটবে ভালো। মানে আমি এখানে লোগোটা দিলাম, আপনি চাইলে একটা গিফট কার্ডের ছবিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এই একটা ফরম্যাট কিন্তু বানাই ফেললাম নাকি। আচ্ছা, এখানে ইয়েলোটাই ভালো, ইয়েলো দিই। ওকে, আচ্ছা পাশে একটা লেখা দিয়ে দেবো। ধরেন একটা কনসেপ্ট বানাবো, লেখা দেবো। লেখার জন্য আমরা এখানে যে কোনো একটা টেক্সট ফর্ম নিলাম। লেখা অল্প লেখা দিতে হবে। কি লেখা দিতে পারি, ধরেন যে লিখলাম যে যেই কথাটা লিখবো প্রত্যেকটা ইমেজে সেই কথাই লিখবো, ফ্রি অ্যামাজন কার্ড। এখানে যে লেখাটা আছে কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালারের কারণে দুইটা সব ব্ল্যাক হয়ে গেছে। কালোর মধ্যে তো হোয়াইট দিলে ভালো ফুটবে, ঠিক আছে। দাঁড়ান, তাহলে লেখাটা এই পাশে বড় করে রাখলাম। তো এখানে লেখাটা দেখার জন্য প্রথমে এখান থেকে ফন্টটা চেঞ্জ করবেন, কোন ফন্টটা দিলে ভালো লাগে। কি হলো, এই তিনটা এসে বসে আছে কে? ও, আমি তো অফলাইনে চলে গেছি। কেটে গেছে। দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে লেখা। তো এখান থেকে আমি চেঞ্জ করে একটা সুন্দর একটা ফন্ট দিতে হবে, হ্যাঁ, যেন ভালো লাগে দেখতে। একটা ভালো ফন্ট পাইলাম, সুন্দর দিতে হবে, হ্যাঁ। মানে আপনি ডিজাইন কনসেপ্টটা একবারই বানাবেন, যা যা কয় জন্য প্রথম ইমেজটাতে একটু বেশি করে সময় দিয়ে দিবেন। মানে লাইন হাইটটা একটু, এটা লিটার স্পেস, লাইন হাইট একটু কমাই দিলাম। কোন ইফেক্ট চাইলে দিলাম। এটাই থাক। ওকে, তো এরকম ভাবে থাকলো। এরপরে হচ্ছে আমরা যদি এইটা মনে করি এভাবে দিতে পারি, বা এইভাবে মাঝখানে আছে, এটাই মানে ভালো আছে, এটাই ভালো লাগছে। অথবা শুধু ফ্রি লেখাটাকে বড় করে দিই, শুধু ফ্রি লেখাটাকে ধরে
এখানে ফ্রি লেখাটাকে বড় করে দিলাম, দেখছেন? বা আর নিচে কার্ড লেখাটাকে বড় করে দিই, মাঝখানে অ্যামাজন লেখাটা একটু ছোটোই থাকুক। এটা এটা আলাদা একটা কনসেপ্ট তৈরি হলো, ঠিক না? দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। ওপরের দুটো বড় বড়, মাঝখানটা ছোট, এটা একটা কনসেপ্ট। আচ্ছা, এরপর আপনি কি করতে পারেন, এরপরে এখন এটাকে তো একটা দাঁড় করানো হয়ে গেল, এখন এর পাশে কিছু অর্নামেন্ট চাই লাগাতে পারেন। অর্নামেন্টসের মধ্যে ধরেন যে এখান থেকে আমরা দেখি যে কী দেওয়া যেতে পারে, এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কিন্তু প্রচুর পরিমাণে এখানে বিভিন্ন বিষয় আছে আর কি। স্টিকার টাইপের দেখি কিছু আছে লাগানো যায় কিনা। এটা কতদিন দিছিলাম ওইটাই দিই। দিতে পারেন, না হলে নাই। আচ্ছা, স্টিকার বাদ দিয়ে লাইনার শেপ দেখি, বিভিন্ন শেপ আছে, এগুলো দিতে পারেন। যেমন এগুলো দিলে হচ্ছে আপনার এইভাবে দিতে হয়, ধরেন যেটা দিলাম, এইভাবে দেখছি, ঠিক আছে? এইভাবে মাঝখানে কিছুটা দিয়ে দিলাম। এটাই আমার হচ্ছে না ভাই, যদি ক্রস করতে চাই বা একটু করতে চাই এটা হচ্ছে না। ওই যে একটু নিচে ধরে একটু টান দিতে বলো, এই জায়গাটা ধরে টান দিতে হবে। এই জায়গাটায় লেফট দিয়া তারপরে টানটা দেয়। দেখছেন এগুলো দিলে কি হয়, ধরেন যে এই লেখাটাকে আরো বেশি ফুটাই তোলে, মানে দিক নির্দেশনা আর কি। তো এটা কপি করে এটাই পেস্ট করলাম, আর একটা করলাম, করে জাস্ট এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে এটা এটা ওইটা ধরে এক হাতে না, সমস্যা নেই, দিয়ে দেন। তারপরে এখানে তো আরো অনেক কিছুই আছে, সেগুলো একটু দেখি। বিভিন্ন ধরনের ইফেক্ট, পতাকা, এটা সেটা কিছুই আছে। ধরেন যে এটা দিব, এটা দিয়ে এই যে এটা এখানে রেখে দিলাম, ঠিক আছে? এইভাবে দিলে জিনিসগুলো ফুটে তোলে আর কি। মানে এখানে এটা না দিয়ে মানে এই জিনিসটাই আমরা, বা এখানে তাহলে এই যে এগুলো দিলাম তার মানে হচ্ছে যে এগুলোর বেশি দিলেও খারাপ লাগবে, অল্প দিলে তাহলে যে এইটুকুর মধ্যে ঠিক আছে, হ্যাঁ? কারণ এই দুটোর কারণে এই লেখাটা ফুটছে ভালো, আর এটা দিয়ে লোগো দিয়ে সুন্দর করে দেখা যাচ্ছে। এই একটা কনসেপ্ট মনে করেন দাঁড় করাই ফেললেন, এখন শুধু এই কন্টেন্টে কপি পেস্ট হবে, আর কিছু হবে না। শুধু এখানে অ্যামাজন লেখাটা চেঞ্জ করে দিব প্রত্যেকবার, আর এখানে লোগোটা চেঞ্জ করে দিব, আর কিচ্ছু না, চলতে থাকবে। এইভাবে অল্প লেখাটাকে বড় করে ফুটাই তুলতে হবে, একটা কনসেপ্ট, সহজ একটা কনসেপ্ট দাঁড় করায় সেটাই শুধু কপি পেস্ট করলেই কাজ শেষ, ঠিক আছে? আর যদি ওয়েবসাইট নামটা লিখতে চান তো সেক্ষেত্রে ছোট্ট করে আপনি এখানে আপনার ওয়েবসাইট নামটা এই কোনায় নিচে ছোট্ট করে লিখে রাখতে পারেন, ঠিক আছে? techoffer.com। বাস আন্ডারলাইন করে দিলাম, নাই? আচ্ছা, আন্ডারলাইন অপশন নাই, দেন আমরা সেভ করে দিই। কালকে আমি যতবার সেভ দিছি তো কি হয়েছে, সমস্যা নেই তো, জেপিজি পেন যাই হোক, অসুবিধা নেই। এই যে হয়ে গেল আর কি, ঠিক আছে? এই যে হয়ে গেল, সমস্যা নেই। এখন এই ইমেজগুলো কিন্তু পরবর্তীতে আমরা এখানে ব্যবহার করবো। ধরেন যে এটা কি পোস্ট করলাম, অ্যামাজন গিফট কার্ড নাকি? ধরেন যে আমরা অ্যামাজন গিফট কার্ডের উপরে কি করব, অ্যামাজন গিফট কার্ড, এই যে অ্যামাজন গিফট কার্ড, এটাকে থাম্বনেল ইমেজ হিসেবে দিতে হবে। এই জিনিসটা বানালাম, একটা কনসেপ্টকেই সবগুলো ইউজ করেন।
এই থাম্বনেল হিসেবে আপলোড করে দিলেই হবে। আপডেট দিয়ে দেন, তখন আপনার ওয়েবসাইটের মধ্যে শো করবে। পাবলিশ করার পরেই তো ওয়েবসাইটে চলে যাবে। এই যে চলে আসছে, এই যে চলে আসছে, এভাবে দেখা যাবে আর কি। ঠিক আছে, এই যে ক্লিক করলেও দেখা যাবে। এই যে বুঝছি বিষয়টা। তো সিম্পলের মধ্যে ভালো হয়েছে না? এরকমভাবে সুন্দর, ভালো সুন্দর বানিয়ে দিতে হবে। জাস্ট এত ঘিজিবিজি দেওয়ার কোনো টাইম নাই তো, সময় নষ্ট শুধু শুধু। ওকে, তো এরকম একটা ফরম্যাট বানাই জাস্ট ইউজ করলেই হবে। ওকে, তাহলে ইমেজের বিষয়। আচ্ছা, এটা সেভ করে রাখবেন, ঠিক না? তো ধরেন যে আমি যদি এখন এই অবস্থাতে আমি যদি এখান থেকে শুধুমাত্র কেটে দিই, তাহলে অটো সেভ হয়ে যাবে। ধরেন যে আমি এটা কেটে দিলাম, হ্যাঁ কেটে দিলাম, হ্যাঁ, পাবো কোথায়? পাবো হচ্ছে কোথায় আমি দেখাচ্ছি। দেন আপনারা হোমে যাবেন আর কি। হোমে গেলে এই যে টেমপ্লেটে যাবেন, এই টেমপ্লেটে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন এটা। প্রজেক্টে হোমে যে প্রজেক্টটা ইউএতে থাকে আপনার এখানেই শো করবে রিসেন্টলি ডিজাইন করা হয়েছে। এই যে এটা রিসেন্ট ডিজাইন, এই যে এটা। এইটা আসলে পেইড ভার্সন তো, হয়তো প্রজেক্টটা সেভ করে রাখা যায়। যে ইমেজটাতে মাথার মুকুট নাই আর কি, সেইটা আমরা সিলেক্ট করলাম। এখানে গিয়ে যদি আপনি জাস্ট সেভ করে দেন তাহলে সেভ হয়ে থাকবে। এই যে সেভ, এখানে সেভ করে রাখা যায় আর কি। হ্যাঁ, তাই হুম, অর্ধেক কাজ করে সেভ করে রাখলাম, পরে আবার আসি। কাজ করা যায়। হ্যাঁ, কাজ করা যাবে। ওখান থেকে নিয়ে অল অল কোন জায়গা থেকে নেব তাহলে তখন? এই তো এখানেই চলে আসবে। আসলে এটা তো ধরেন যে প্রায় 50 জন এই ব্যবহার করছে, এটা এই কারণে সমস্যা হচ্ছে আর কি। এখানে নিচে শো করছে, মানে আমি যে ক্যানভাটা কাজ করছি এই ক্যানভাতে এখন বর্তমানে 50 জন ব্যবহার করছে। আর আপনাদের তো শুধু আপনারাই ব্যবহার করবেন, সেক্ষেত্রে এখানেই দেখাবে আর কি। হ্যাঁ, এখানেই থাকবে টেমপ্লেট। এখানেই তো আসে। আপনারা দেখবেন আপনাদের ডেস্কটপে থাকবে। যাই আপনি সেভ সেভ না কেটে দিলেও থাকে, সেভ করা লাগে না। বা ওই যে মাই পিসিতে গেলে ও, এই যে এবার আসছে, ডাউনলোডে এই যে রিসেন্ট ডিজাইন দেখছেন, এই যে রিসেন্ট ডিজাইনের মধ্যে থেকে যাবে। তারপর এখানে ক্লিক করলে আবার ওপেন হয়ে যাবে, যতবার ক্লিক করবে ততবার ওপেন হয়ে যাবে। আবার কাজ করা যাবে এর উপরে। হ্যাঁ, তাহলে হোমে গেলাম, হোম থেকে হোমে যাওয়া লাগবে না, জাস্ট ফ্রন্ট পেজ আসলে ক্যানভার মধ্যে আসলে canva.com এর মধ্যে উপরে আসলেই হবে। উপরে আসলে রিসেন্ট ডিজাইনের মধ্যে দেখতে পারবেন। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আপনারা কি করবেন, এই কাজটা কমপ্লিট করবেন। ঠিক আছে, ইমেজটা সংক্ষেপে কাজগুলো করবেন। আচ্ছা চলেন আপনাদের এখন লিঙ্কের ব্যাপারটা দেখাই।